নেপালি সরকারবিরোধী আন্দোলন সাম্প্রতিক সময়ে চরম আকার ধারণ করেছে, যা রাজধানী কাঠমান্ডুতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। বিক্ষুব্ধ জনতা এতটাই ক্ষিপ্ত ছিল যে তারা সরাসরি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী এবং সংসদ সদস্যদের বাসভবনে হামলা চালিয়েছে। এই অপ্রত্যাশিত হামলায় অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তাদের নিজ বাড়িতে আটকা পড়ে অসহায় অবস্থায় পড়েন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে আটকা পড়া মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টারের সাহায্য নিতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় প্রাণের ভয়ে ভীত মন্ত্রীরা হেলিকপ্টারের রশি ধরে ঝুলছেন, যা আন্দোলনের তীব্রতা এবং সরকারের উপর জনগণের ক্ষোভের গভীরতা প্রকাশ করে। এই সহিংস বিক্ষোভে শুধু সরকারি বাসভবন নয়, বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি প্রকাশ্য দিবালোকে একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বাধ্য হয়ে কারফিউ জারি করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, যা নেপালের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। এই ঘটনা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।